والعاقبة للمتقين والصلاة والسلام على سيدي وأشرف الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي صلى الله على صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا ذکر ہے صلاۃ یا رسول اللہ Allah, 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 Yasin Taha Kamili Wala Quranों के तफसीर हाजिर व नाज़िर शाहिद व क़ासिम आया है सीरा जुम्मले नबी जी अल्लाह अल्लाह Allah, 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وأيضا قال الله تبارك وتعالى وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن
طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. رب صل وسلم وبارك عليه. উপস্থিত মুআজ্জিজ হাজরিন ব্রাদারানি মিল্লাত রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব পরওয়ারদিগারে আলম আজ পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার কয়েকবার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করার তৌফিক দান করেছেন, সেই মুনিবের দরবারে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবার শরীফের মধ্যে অগণিত বেশুমার দরুদ ও সালাম আর নজরানা পেশ করছি। আমি যে গত জুমাতে যে আলোচনা শুরু করেছিলাম সে আলোচনা আরও কিছুটা ঈদুল আজহার সময় আলোচনা করেছিলাম, আজকে একদম শেষ। তার মানে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে একদম শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষাগুলো আল্লাহ তাআলা বর্ণনা করছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন, যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে যে পরীক্ষা নিয়েছিলেন, ফাতাম্মাহুন্না, আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর প্রিয় খলিল সমস্ত পরীক্ষার মধ্যে পরিপূর্ণতার সাথে উত্তীর্ণ হয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, তুমি যেহেতু প্রত্যেক পরীক্ষার মধ্যে পরিপূর্ণতার সাথে তুমি পূর্ণ করেছো, আমি আল্লাহ বলছি ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মুসলিম জাতির জন্য ইমাম বানিয়ে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন, তিনি বললেন আমার বংশধর থেকেও, তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকেও ইমাম হবে। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইমাম ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইমামিয়ত জারি ছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যারা লা ইয়ানালু আহাদিয যালিমিন, আমার অঙ্গীকার, আমার এই অঙ্গীকার অত্যাচারীদের পর্যন্ত তাদের কাছে পৌঁছবে না। কেননা যারা আমার এই দায়িত্ব পেয়ে আমার এই অর্পণ তাদেরকে আমি করার পরে যারা অত্যাচারী, যারা জুলুম করে, আমি আল্লাহ তাদের উপর এই দায়িত্ব অর্পণ করি না। তো আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম, এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কয়েকটি পরীক্ষা নিয়েছিলেন। এই কয়েকটি পরীক্ষার মধ্যে যখন তিনি অগ্নিকুণ্ড থেকে যখন চলে আসলেন, চলে আসার পরে তখন উনি অনেক দীর্ঘদিন পর্যন্ত ওখানে বাবেল শহরের মধ্যে অনেক মানুষকে হেদায়েতের পথ দেখাতে চাচ্ছিলেন, কিন্তু একমাত্র লূত আলাইহিস সালাম ছাড়া আর কেউ হেদায়েতের পথ পায়নি। যখন হেদায়েত করছেন না, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তার চাচার বাড়ি হারান শহরে, মিশরের নিকটবর্তী হারান শহরের ওখানে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওখানে হারান শহরের মধ্যে পৌঁছলেন। পৌঁছার পরে হারানের ওই শহরের নামও হারান, ওইখানে ওই বাদশার নামও ছিল হারান। ওই হারানের উনি ছিলেন ওনার চাচা। ওনার কাছে একটা মেয়ে ছিল, তার নাম হচ্ছে সাহারা। তার নাম কি? মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী মা সারা আলাইহিস সালাম। তো তখন ওই মা সারা আলাইহিস সালামের বাবা হচ্ছে হারান। ওখানে গিয়ে যখন পৌঁছলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র দেখে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাবার্তা দেখে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মানুষের মুআমালা দেখে
ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াদার অঙ্গীকার দেখে আল্লাহর একত্ববাদের দিকে এত বেশি একনিষ্ঠতা হইলেন, ওনার প্রেমে মগ্ন হয়ে উনি হারান ওনার চাচা ওনার মেয়েকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দান করলেন। সুবহানাল্লাহ। তাহলে হারানের মেয়েকে বিবাহ দিলেন কাকে? তার চাচা, তার ভাইয়ের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন কাকে? মাসার আলাইহিস সালামকে। বিয়ে করার পরে তখন মাসার আলাইহিস সালামও ইমান আনলেন। এখন মোট কয়জন হয়েছে? 3 জন। কে কে? লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মাসার আলাইহিস সালাম। 2 জন উম্মত, 1 জন নবী। 2 জন উম্মত, 1 জন নবী। আমি এগুলো বোঝাচ্ছি এই জন্য, আমি যে বলেছিলাম এই মক্কা শরীফ এটা এখানে কেন হইল, হানায়ে কাবা এটা এখানে কেন হলো, সেটা বোঝানোর জন্য এগুলা ঘটনাগুলো বলতে হচ্ছে। তো ওখানে মাসার আলাইহিস সালামের সাথে মাসার আলাইহিস সালাম সহ ওই হারানের কোনো মানুষকে যদি হেদায়েতের পথে যদি আনতে চাই, তখন এখানে উনি বাধাগ্রস্ত হচ্ছেন। তখন ওখান থেকে তিনি ওই হারান শহর থেকে তিনি পাড়ে দিয়ে 4 জনকে নিয়ে তখন ইনি রওনা দিলেন ফিলিস্তিনের দিকে। কোথায়? বর্তমান ফিলিস্তিনের দিকে রওনা দিলেন। রওনা যখন দিচ্ছেন ফিলিস্তিনে যাওয়ার সময়, ওখান থেকে বাইবেল শহর থেকে ফিলিস্তিনে যাওয়ার সময়, হারান শহর থেকে ফিলিস্তিনে যাওয়ার সময় সেখানে মিশর রাষ্ট্রটা পড়ে। সে মিশরের একজন জালেম বাদশা ছিল। সেই জালেম বাদশা, তার সাথে যদি কোনো মেয়ে থাকতো তাকে তিনি নিয়ে চলে যেতেন। তখন ওই জালেম বাদশা যাওয়ার সময় ওই জালেম বাদশার কাছে ওখানে মাঝপথের মধ্যে দেখা হওয়ার আগে তিনি বলছেন, আমি তো এখানে এক জায়গায় যাচ্ছি, ফিলিস্তিনে যাচ্ছি, তুমি আমার সাথে গিয়ে কি করবে? তুমি তো আমার উম্মত। লূত আলাইহিস সালামকে এই কথা বলে তুমি রুমে চলে যাও। লূত আলাইহিস সালামকে রুমে পাঠাই দিলেন। তারা কয়জন? এখন 2 জন, মাসার আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম। মাসার আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারা 2 জন রওনা হলেন। যেতে 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 মিশরীয় স্থানে যখন পৌঁছলেন, মিশরীয় রাজ্যে মিশরীয় দেশে যখন পৌঁছলেন, ওই বাদশার প্রহরীরা শুনতে পেল, বলছে, বাদশাহ সাহেব এখানে 2 জন ব্যক্তি, একজন মহিলা একজন পুরুষ, এ আমার রাজ্য দিয়ে যাচ্ছে একসাথে হেঁটে। এই কথা বাদশার কাছে পৌঁছার সাথে সাথে বাদশাহ বলতেছেন তাড়াতাড়ি তাদেরকে অ্যাটাক করো। অ্যাটাক করলেন। অ্যাটাক করার পরে ওখানে চলে আসলেন ওই বাদশার দরবারে। কেউ বলেছেন ওই মিশরীয় বাদশার নাম, জালেম বাদশার নাম ছিল সাদেব বিন সাদিফ। আবার কেউ বলেছেন সিনান বিন আইওয়ান। আবার কেউ বলেছেন ওমর বিন ইমরুল কায়েস। ওই বাদশার নাম, মিশরীয় বাদশার নাম। ওই বাদশাহ, জালেম বাদশাহ, ওনাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তখন মাসার আলাইহিস সালামকে বলছেন, এই দেখো, ওই বাদশাহ যদি তোমাকে যদি বলে তুমি আমার কি হও, তুমি বলবে আমি তোমার ভাই হই। আর আমাকে যদি জিজ্ঞাসা করে আমার কি হয়, আমি তোমাকে বলবো সে আমার বোন হয়। এই কথা ঠিক আছে তো? বলছে ঠিক আছে। তখন ওনাদেরকে মাসার আলাইহিস সালামকে ঘরে নিয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পাশে বন্দি করে রাখলেন। বন্দি করে রাখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তো যখন বন্দি করে রাখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম একদম একাকিত্ব হয়ে গেলেন। তখন মাসার আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করছেন, বলছে, দেখো, তুমি সত্যি করে বলো, আমি তোমাকে কিছু করব না। তোমার সাথে যে পুরুষটা ছিল সেটা তোমার কি হয়? বলছে সেটা আমার ভাই হয়। বলছে তুমি মিথ্যা কথা বলিও না, তুমি মিথ্যা বলো যে এরকম মেয়ে না, সত্যি করে বলো এটা তোমার কি হয়? বলেছে এটা আমার ভাই হয়। তখন আবার ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এটা তোমার কি হয়? সেটা বলছে ও আমার বোন হয়। তখন এরকম বলার পরে ওই নাসর বন্দা, ওই যে ওমর বিন ইমরুল কায়েস, জালেম বাদশাহ, মিশরীয় বাদশাহ, সেই আর বরদাস্ত করতে না পারে ওই মহিলাকে, মাসার আলাইহিস সালামকে অন্ধের মহলের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন মাসার আলাইহিস সালাম বেশি রূপবর্তী, বেশি সুন্দর ছিলেন, এটা দেখে ওই বাদশাহ ইমরুল কায়েস সে একটু খারাপ ধারণা করলো। খারাপ ধারণা করার পরে তাকে অন্ধের মহলে নিয়ে গেল। তখন ওনার সাথে যখন খারাপ কাজ করতে চাচ্ছে, উনি বলছেন, আসলে আমি তো একজন মহিলা মানুষ, আমি তো তোমার সাথে মেরে পারবো না, শক্তিও পারবো না। তুমি বাদশা মানুষ, তোমার প্রহরী আছে, তুমি যা বলবো আমি তা করব। আমাকে একটা সুযোগ দাও, আগে আমি একটু গোসল করি, আমার যেই নবীর উপর আমি ঈমান এনেছি আমি একটু আল্লাহর শুকরিয়া আদায় করি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তখন ইনি গোসল করার জন্য ব্যবস্থা করে দিলেন। গোসল করলেন। ওই ইমরুল কায়েসের 7টা দরজা ছিল, 7টা দরজা পেরিয়ে ভিতরের মহলে ওনাকে গোসল করার পরে নিয়ে গেলেন। বলছে তুমি আমাকে তো গোসল করতে না সময় দিয়েছো, আমাকে তো ইবাদত করার জন্য সময় দাওনি।
বলছে আচ্ছা ঠিক আছে, ইবাদত করলে তুমি ইবাদত করো। যখন ওই মা সারা আলাইহিস সালাম যখন ইবাদতের জন্য যখন নিয়ত বাঁধলেন, নিয়ত বাঁধার সাথে সাথে ওই বাদশার কুমন্ত্রণা আসলো। বাদশাহ যখন পেছন দিক দিয়ে যখন মা সারা আলাইহিস সালামের গায়ে যখন হাত দেওয়ার জন্য চেষ্টা করলো, সাথে সাথে ওই বাদশাহ কারেন্টের শটের মতন হাত পঙ্গু হয়ে বেহুশ হয়ে পড়ে গেল। মা সারা আলাইহিস সালাম নামাজ শেষ করে সালাম ফিরিয়ে দেখতে পাচ্ছেন বাদশাহ সাহেব পাশে লুটে পড়ে আছে। বাদশাহ সাহেব যখন পাশে ফুরে লুটে আছে, আবার মা সারা ইসলাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই বাদশাহ যদি মারা যায় তাহলে বলবে আমি তাকে মেরে ফেলেছি, আল্লাহ আমি ফেঁসে যাব, আমি আমি হত্যাকারী হয়ে যাব। আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করো, আমাকে আসামি বানাইও না, ওই জালেম বাদশাকে তুমি ভালো করে দাও। সাথে সাথে এই কথা বলার সাথে সাথে জালেম বাদশাহ ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে আবার মা সারা ইসলাম শুকরিয়া স্বরূপ যখন বাদশাহ যখন লড়তেছে চড়তেছে, এই অবস্থা থেকে আবার মা সারা ইসলাম আবার নিয়ত বেঁধে ফেললেন নামাজের জন্য। আবার ওই বাদশাহ আবার খারাপ খেয়ালে হাত দিল, সাথে সাথে আবার বেহোশ হয়ে পড়ে গেল। এইভাবে 3 বার করার পরে বাদশাহ আর ওই ইমরুল কায়েস বাদশাহ, মিশরীয় বাদশাহ, সে আর বরদাস্ত করতে পারছে না। বলছে নিশ্চয় এর মধ্যে কোনো জাদু থাকতে পারে, নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য থাকতে পারে, এই মহিলার হাতও দেওয়া যায় না। সাথে সাথে কারেন্টের শটের মতন বেহুশ হয়ে পড়ে যায়, হাত অবশ হয়ে যায়, শরীর অবশ হয়ে যায়, জবান স্তব্ধ হয়ে যায়। এটা কেমন মহিলা, এটা তো কিছু করা যাবে না। আবার ওই বাদশাহ মা সারা ইসলামকে ঘর থেকে বের করলেন। বের করার পরে জিজ্ঞাসা করলেন, এই মা সারা ইসলাম তুমি সত্যি করে বলো, এই ছেলে তোমার কি হয়? বলছে সেই ছেলে আমার ভাই হয়। তখন মা সারা ইসলাম চলে যাওয়ার সময় ওনার ওই ইমরুল কায়েসের একটা মেয়ে ছিল, ইমরুল কায়েসের একটা মেয়ে ছিল, তার নাম হচ্ছে মা হাজরা আলাইহিস সালাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাম ওনাকেও ওই মেয়ে নিজের মেয়ের সাথে খারাপ কাজ করতে চাইছে, কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ইজ্জতের, আল্লাহ রব্বুল আলম কি জালালিয়ত, আল্লাহ রব্বুল আলম কি রহম এবং করম, ওই মহিলা তো ইমরুল কায়েসের মহিলা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অনেক আগে বাজেট হয়ে গেছে। মা হাজরা আলাইহিস সালাম এখানে কি কেউ হাত দিতে পারবে? আল্লাহর হুকুম। তখন বলতেছেন তুমি যেহেতু চলে যাচ্ছ, আচ্ছা তোমাকে তো আমি কিছু করতে পারলাম না, আমি তোমাকে শুকরিয়া স্বরূপ আমার ঘরের যে মেয়ে আছে মা হাজরা, এই হাজরাকে আমি তোমার খেদমতের জন্য তোমাকে দান করে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এই ঘটনা ঘটার সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়েছিল 75 বছর। কয় বছর? 75 বছর। এবং মা হাজরা আলাইহিস সালামের বয়স ছিল তখন 62 কিংবা 65, 10 বছরের বেশ কম। বিয়ে করেছে প্রায় 50 বছরের উপর হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো ছেলে সন্তান হয়নি। এখন এরপরে মা সারা ইসলামকে নিয়ে ওরা 3 জন, কয়জন হয়েছে এখন? ওরা 2 জন ছিল, এখন কয়জন হয়েছে? 3 জন। 3 জন নিয়ে চলে গেলেন। যখন চলে যাচ্ছিলেন, চলে যেতে যেতে কতটুকু গিয়ে ওখানে হেরমের পাশে ওই যেটা বাইতুল মুকাদ্দাস যেটা আছে, ওই বাইতুল মুকাদ্দাসের ওখানে ওনারা তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পরে ওখানে থাকলেন 3 জন। 3 জন ওখানে দেখতে পাচ্ছেন ওখানে পাহাড় থেকে পানিও বের হচ্ছে, পানিও আছে, আমরা পশু টশু জবাই টবাই করে এখানে কোনো রকম চলতে পারবো, কোনো সমস্যা না, আমাদের কোথাও যেতে হবে না। এখন এই কথা বলার পরে তখন উনি বলছে আসলে আমার তো বয়স হয়ে গেছে, আমার 62-65 বছর বয়স হচ্ছে, আমার তো কোনো ছেলে সন্তান হয়নি। এখন তুমি এক কাজ করো, তুমি এই মেয়েকে তুমি বিবাহ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন। এখন কোনো মেয়ে, দুনিয়ার বর্তমানের কোনো মেয়ে কোনো স্বামীকে সন্তান না হলে 12 বছর 10 বছর 20 বছর হয়ে গেছে, কোনো সন্তান হচ্ছে না, কোনো মেয়ে আরেকজন মেয়ে দেখে স্বামীকে বিবাহ করাবে? পৃথিবীর সমস্ত ভাগ অন্যজনকে দিতে পারে, স্বামীর ভাগ মেয়েরা কাউকে দিতে চায় না। এটা কাউকে দেওয়ার জিনিস না। আপনি যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এটা কেন করলেন? আপনি কোরবানিটা কেন করলেন? কোরবানিটা করেছেন এই জন্য, যখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা সারা আলাইহিস সালামকে যখন বিবাহ করলেন, বিবাহ দেওয়ার পরে তখন উনি দেখতে পেলেন ওই বছরের মধ্যে হযরত সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম, মা হাজরার ঘরে ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হচ্ছে 76 বছর। কয় বছর? 76 বছর। 76 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে মা হাজরা আলাইহিস সালামের একটা সন্তান হয়েছেন, তার নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে ইসমাঈল আলাইহিস সালাম ওখানে তো বিয়ের আরও অনেক ঘটনা আছে, যে ওনার সাথে এই বিয়ে হওয়ার পরে ওখানে ইসমাঈল আলাইহিস সালাম যখন বিয়ে হচ্ছিলেন, তখন ওই বিয়ে হওয়ার পরে ওনার সাথে আরও অনেক ঘটনা ঘটেছে।
যে ঘটনা ঘটেছে যে এই মানে তুমি ওখানে ওনার সাথে থাকতে পারবে না, ওই ছেলেকে আদর করতে পারবে না, ওই ছেলের ওখানে যেতে পারবে না। একদিন ইসমাইল আলাইহিস সালাম ওখানে পাশে পড়ে আছেন, কেউ কুলে নিচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালামকে একটু কুলে নিলেন। কুলে নেওয়ার পরে তখন মা সারা আলাইহিস সালাম রাগ হয়ে গেছেন। মা সারা আলাইহিস সালাম রেগে বলছেন, তুমি এই ছেলেকে কুলে কেন নিছো? বলে তুমি এই ছেলেকে কুলে নিতে পারবে না, এখানে এখানে আমাদের জায়গা, এখানে এটা আমার বাবার রাজ্য, তুমি এখানে থাকতেও পারবে না, তুমি এই ছেলেকে এখান থেকে ফাটাই দাও, এই ছেলেকে নিয়ে ওর মাকে নিয়ে এখান থেকে দূরাই দাও। তখন দূরাই যখন দিতে বলছেন এটা কি আল্লাহর হুকুম? বলছে হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। তো যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তো তখন ইসমাইল আলাইহিস সালাম এবং এই মা হাজরা আলাইহিস সালামকে নিয়ে উটের পিঠে করে ওরা 7 দিন উট চালিয়েছেন। 7 দিন বা এর আরও বেশি হবে উট চালিয়েছেন। উট চালাইতে চালাইতে একটা জায়গায় গিয়ে পৌঁছলেন। পৌঁছে সেখানে দেখতেছেন সেখানে একটা গাছ আছে, যে বর্তমান হানায়ে কাবা, যেটা এই হানায়ে কাবার সামনে জমজম কূপের পাশে একটা গাছ আছে। সেই গাছের ওখানে মা হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম মা হাজরা আলাইহিস সালামকে যখন রেখে যখন চলে আসছেন, তখন উনি বলছেন, আচ্ছা তুমি আমাকে এখানে জনশূন্য এলাকায় খানাপিনা ছাড়া তুমি আমাদেরকে এখানে যে রেখে চলে যাচ্ছ এই গাছের নিচে, এটা কি তোমার আল্লাহর হুকুম? তখন উনি বলছেন হ্যাঁ, সেটা অবশ্যই আমার আল্লাহর হুকুম। তখন আল্লাহ তাআলা বলছেন, রব্বানা ইন্না আসকানতু মিন যুররিয়াতি, হে আমার প্রভু, আমি আমার সন্তানকে খানা পানিবিহীন, দানা পানিবিহীন এমন একটি ঘরের পাশে রেখে যাচ্ছি যেখানে কোনো কিছুই নেই। তখন এই কথা বলে উনি চলে আসলেন। চলে আসার পরে দীর্ঘদিন হয়ে গেল। দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে তখন ওখানে উনি এই যেই জায়গার মধ্যে ছিলেন ওই জায়গার মধ্যে উনি একবার ওই ইসমাইল আলাইহিস সালামকে এখানে রেখে কতটুকু দূরে যায়, ইসমাইল আলাইহিস সালামকে না দেখলে আবার দৌড়ে চলে আসে। আবার কতটুকু দূরে যায়, সাফাতে যায়, সাফাতে গেলে ইসমাইল আলাইহিস সালামকে না দেখলে আবার মারওয়ায় চলে আসে, আবার সাফাতে যায়, আবার দৌড়ে মারওয়াতে চলে আসে। যখন এখানে কোথাও পানি পাওয়া যাচ্ছে না, তখন ইসমাইল আলাইহিস সালামের পায়ের এরকম পানি বের হচ্ছে না বলে উনি পা দিয়ে এরকম করে বসা দিলেন। সেখান থেকে আবি জমজমের কূপ বের হলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই পানি থেকে জমজমের কূপ বের হয়েছে। তখন মা সারা আলাইহিস সালাম আবার যখন সফার দিকে গেলেন, মারওয়া থেকে ফেরত আসার সময় তখন উনি দেখতে পেলেন পানি, প্রচুর পানি, ওখানে পানি বের হয়ে গেছে। পানি বের হয়ে যাওয়ার পরে ওই পানি যখন বেশি বের হয়ে যাচ্ছে, তখন মা হাজরা আলাইহিস সালাম এসে বলছেন, জমজম, হে পানি তুমি থামো থামো, এই থামো থামো বলে সেখানে চারিদিক দিয়ে ঘেরোয়া দিয়েছেন। সে ঘেরোয়া দিয়ে এখনো পর্যন্ত সেই জমজমের কূপ এখনো পর্যন্ত মানুষকে ইসমাইল আলাইহিস সালামের পা থেকে গসা দিয়ে বের হওয়া, মাটির সাথে গসা দিয়ে বের হওয়া সেই পানি এখনো সারা পৃথিবীর মানুষের জন্য শেফা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ইসমাইল আলাইহিস সালামের পায়ের কষা কিন্তু জমি থেকে পানি বের হওয়া সেই পানি যদি অর্ধপতি পর্যন্ত 5,000 বছর আগের সেই ঘটনা যদি অর্ধপতি যুদ্ধ পানির যদি মানুষের জন্য শেফা হয়ে থাকে, আর যেই নবীর জন্য ইসমাইল আলাইহিস সালাম পাগল, যেই নবীর জন্য কুল কায়নাত পাগল, সেই নবীর জন্য আমরা পাগল না হয়ে কে পাগল হবে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ওখান থেকে উনি যখন দীর্ঘ আর কয়েকদিন যখন হলো, তখন দেখা যাচ্ছে ওনার মা হাজরা আলাইহিস সালাম সেখানে ইন্তেকাল করলেন। ইন্তেকাল হওয়ার পরে এই জমজম কূপের পাশে ওনার মা হাজরা আলাইহিস সালামকে দাফন করলেন। দাফন করার পরে তখন দীর্ঘদিন পরে ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছেন, মা সারা আলাইহিস সালামকে বলছেন, দেখো আমি তো আমার ছেলেকে, আমার স্ত্রীকে আমি একটি জনশূন্য এলাকায়, যেখানে কোনো ঘর বাড়ি নেই, পানি নেই, খাবার নেই, কিছু নেই, আমি ওখানে রেখে চলে আসছি, তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি গিয়ে সেখানে ওদেরকে একটু দেখে আসি। বলছে আচ্ছা আপনি যাইতে পারবেন, ঠিক আছে, আপনি কিন্তু মাটিতে নামতে পারবেন না। তখন ইসমাইল আলাইহিস সালাম বয়স কিছু প্রাপ্তবয়স্ক হলো। ইসমাইল আলাইহিস সালাম তখন কিছু বয়স হওয়ার পরে উনি যখন আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, এসে এখানে দেখতে পাচ্ছেন ওখানে থেকে পানি আছে, পাশে একটি ঘর আছে। তখন উনি এখানে এসে দেখলেন ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে এবং ইসমাইল আলাইহিস সালাম বিয়েও করে ফেলছেন। এই কথা দেখে তার স্ত্রী ছিল ওখানে ঘরে এসে পৌঁছার পরে বলছেন, এটা কি ইসমাইল আলাইহিস সালামের বাড়ি? ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়ার উপর দাঁড়িয়ে বলছেন, এটা কি ইসমাইল আলাইহিস সালামের বাড়ি? তখন উনি বলছেন, হ্যাঁ, এটা তো ইসমাইল আলাইহিস সালামের বাড়ি। বলছে আচ্ছা তুমি কে? বলছে আমি ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী। তুমি ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী? বলছে হ্যাঁ। বলছে আচ্ছা তোমরা এখানে তোমাদের পরিবেশ কেমন?
তোমরা কি খানা পিনা সব কিছু পাচ্ছ, ঠিক মতো চলতে পারতেছো? বলছে দেখেন আমি তো গরিব মানুষ, আমি তো এখানে খাইতে পারতেছি না, চলতে পারতেছি না, ঘুরতে পারতেছি না, কিছু কোনো ভালো কোনো পোশাকও নেই, এখন আমরা কি করব বুঝতে পারতেছি না। বলছে ও আচ্ছা ঠিক আছে। বলছে আচ্ছা ঠিক আছে। বলছে আপনি কে? বলছে তুমি বলিও আমি এক বৃদ্ধ এখানে এসেছি, আমি ওই ইসমাইলকে একটা সালাম দিয়েছি, সেটা বলিও। তো উনি চলে যাচ্ছিলেন, চলে যাওয়ার সময় উনি একটা কথা বলছেন। বলছে দেখো তোমাকে তো আমি তো খুব এসেছি, আমার ছেলের স্ত্রী, আমি বুঝেছি, কিন্তু আমি যে ওনার বাবা তুমি সেটা বলিও না, আমি এক বৃদ্ধ এসেছে সেটা বলিও। তখন আমি যাওয়ার সময় তোমাকে একটা ওসিয়ত করে যাই, যাওয়ার সময় এই ওসিয়তটা করতেছি যে বলবে যে তোমার ঘরের চৌকট খুব নরম, তোমার ঘরের চৌকট খুব ফ্যাকাশে হয়ে গেছে, তোমার স্বামী আসলে বলবে, তোমার স্বামীর সাথে আমার দেখা হয়নি, তোমার স্বামীকে আসলে বলবে ঘরের চৌকাটটা যেন পাল্টিয়ে ফেলে। তখন উনি চলে গেলেন, ঘোড়ার পিঠ থেকে নামলেন না, উনি চলে গেলেন এই কথা বলার পরে। তখন ইসমাইল আলাইহিস সালাম বাগান থেকে বা যেখানে শিকার করার জন্য গেছেন সেখান থেকে আসলেন, এসে বলছেন এখানে তো আমি নবুয়তের খলিলুল্লাহর সুগন্ধ পাচ্ছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবুয়তের খলিলুল্লাহ সুগন্ধ পাচ্ছি, তার মানে আমার বাবার সুগন্ধি পাচ্ছি আমি। এখানে কি কোনো বৃদ্ধ এসেছে? বলছে হ্যাঁ এসেছে তো। বলছে তুমি তো সুগন্ধি শুনে তো তুমি বুঝে ফেললে সেটা তো তোমার বাবা এসেছে। বলছে হ্যাঁ আচ্ছা, উনি তোমাকে একটা সালাম দিয়েছে এবং উনি বলেছে একটা ওসিয়ত করেছে আমাকে, বলছে তো আমার ঘরের চৌকট নাকি খুব ফ্যাকাশে হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, ঘরের চৌকটটি একটু সরিয়ে ফেলার জন্য, নষ্ট হয়ে যাবে এটা একটু পাল্টাই ফেলার জন্য। তখন তিনি বলছেন উনি অন্য কেউ নয়, উনি আমার বাবা বলেছেন ঘরের চৌকট মানি তুমি আমার স্ত্রী, তোমাকে তালাক দেওয়ার জন্য বলেছে, কারণ তুমি আমার বাবাকে আপ্যায়ন করো নাই। আমার বাবা বলেছে তোমাকে তালাক দেওয়ার জন্য। তখন জুরহাম গোত্রের ওই মহিলাকে ইব্রাহিম আলাইহিস সালাম তালাক দিয়ে দিলেন, ইসমাইল আলাইহিস সালাম তালাক দিয়ে দিলেন। তালাক দেওয়ার পরে তখন তিনি আরেকটা বিয়ে করলেন। আরেকটা বিয়ে করার পরে তখন আবার কতদিন পরে ইসমাইল আলাইহিস সালাম আবার আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আবার ওখান থেকে ওনার বাড়ি থেকে আবার আসলেন। উনি অনুমতি দিলেন, মা সারা ইসলাম থেকে অনুমতি চাইলেন, চাওয়ার পর উনি অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর উনি আসলেন, আসার পরে উনি বলতেছেন তুমি এবারও যাবে, তুমি মাটিতে পা রাখতে পারবে না, গোড়ার পিঠ থেকে নামতে পারবে না। তখন ওখানে গিয়ে পৌঁছলেন, এই যেটা বর্তমান জমজম কূপের পাশে যেটা আছে সেটাতে গিয়ে পৌঁছলেন। পৌঁছার পর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন দেখো তুমি কে? বলছে আমি ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী? বলছে হ্যাঁ। বলছে আচ্ছা তো ইসমাইল আলাইহিস সালাম কোথায়? বলছে উনি তো পাহাড়ে গেছে শিকার করার জন্য। তো যখন এই কথা বলার পরে তখন তিনি বলতে লাগলেন, বলছেন আচ্ছা আপনি কে? আপনি মুরব্বী মানুষ, চুলগুলা যাকরা মনে হয় আপনার খুব ক্ষুধা পেয়েছে, আপনি একটু নিচে নামুন, আপনার চুলগুলো আমি একটু আশ্রয় দিই এবং আপনাকে দুইটা খানা পিনার ব্যবস্থা করি। বলছে না মা, আমি এখান থেকে নামতে পারবো না, কারণ এখানে হচ্ছে আমার শরীয়তিভাবে আমার স্ত্রী আমাকে মানা করেছে, আল্লাহ প্রদত্তভাবে আমাকে মানা করেছে। বলছে না সমস্যা নেই, আমার ঘরের বড় একটি পাথর আছে, সেই পাথরটার উপর আপনি দাঁড়ান, আপনি মাটিতে নামিয়েন না। বলছে আচ্ছা ঠিক আছে। তাইলে ওই পাথরটা উনি দিলেন, এটা আবু কুবাইস পাহাড়ের পাথর। দুইটা পাথর ছিল, একটা ছোট পাথর একটা বড় পাথর। ছোট পাথর সেটা দেওয়ালের মধ্যে এখনো মানুষ চুমুকায়, সেটা দবদবে সাদা ছিল, মানুষের গুণা টানতে টানতে সেটা কালো হয়ে গেছে। বড় পাথর সেটা হানায়িকা আবার ভেতরে ছিল। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হানায়িকা আবারটা একটু সংকুচিত করে ফেললেন, ছোট করে ফেললেন, এবং ওই পাথরটা গ্লাস দিয়ে বেঁধে এখনো পর্যন্ত যেই পাথরের উপর দাঁড়িয়ে ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী মাথার চুল আঁচিয়ে দিয়েছিলেন, যে পাথরের উপর দাঁড়িয়েছিলেন, সেটা মকামে ইব্রাহিম নামে এখনো পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। শুধু রেখেছেন বলে তাই না, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু যেখানে মাথা আশ্রিয়েছিলেন, যেই জায়গায় দাঁড়িয়ে, সেটা শুধু এমনি রাখে নাই, সেটা উম্মতে মুহাম্মদের জন্য, সমস্ত জাতির জন্য মুসল্লা স্বরূপ নামাজ পড়ার জন্য মকামে ইব্রাহিমকে সামনে নিয়ে সবাই এখনো ঠেলাঠেলি করে, সবাই এখনো জাম লেগে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মকামে ইব্রাহিমের এত বরকত, সেখানে উনি চুল আশ্রিয়ে দিলেন, মাথাটা শীতে টিতে ফাড়ি দিলেন। ফাড়ি দেওয়ার পরে উনি বলছেন আমি তো চলে যাচ্ছি, আমি এখানে বলবে যে আমার ছেলে আসলে আমি তাকে একটি সালাম দিব, তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও উনি আসার সাথে সাথে। তারপর একটা কথা বলি, সেটা হচ্ছে তোমার ঘরের দরজার চৌকাঠটা খুব মজবুত আছে, সেটা ভালো করে আঁকড়িয়ে ধরতে বলবা,
তখন এই কথা বলে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে দীর্ঘদিন কিছুদিন উনি পাহাড় থেকে আসলেন। ইসমাইল আলাইহিস সালাম পাহাড় থেকে এসে ওনার থেকে জিজ্ঞেস করলেন, বলছে এখানে তো আমি আবার আমার বাবার নবুয়তির সুঘ্রাণ পাচ্ছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলিরা কোন মানুষ, কে গেছে কে আছে কে নাই, কে কোথায় গেছে কে কোথায় যায় নাই, সুঘ্রাণ মানুষকে দেখতে হয় না, কথার আওয়াজ শুনতে হয় না, শুধু সুঘ্রাণ দেখেই সুঘ্রাণ শুয়ে বলে ফেলতে পারে এটা কে এসেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের যদি এত তাহসির থাকতে পারে, কোনো কিছু না দেখে শুধু সুঘ্রাণ শুয়ে যদি মানুষকে এসেছে সেটা বলতে পারে, ঠিক তদ্রূপ তার চেয়ে বেশি আমার নবীর পাওয়ার। এখানে কে কিভাবে এসেছে, কে কি জন্য নামাজ পড়তে আসে, কে কোন হালতে বসেছে, আমার নবীও আল্লাহর দেওয়া প্রদত্ত জ্ঞানে সেটাও জানতে পারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একথা যখন মকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে তখন এই কথাটা উনি বললেন, উনি আবার ঘোড়ার পিঠে উঠে গেলেন। ঘোড়ার পিঠে উঠে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে তখন ইসমাইল আলাইহিস সালামকে বললেন এই এসেছে এরকম এরকম। ও আচ্ছা ঠিক আছে। তখন তাইলে বোঝা যাচ্ছে শরীয়তের জন্য কোনো মহিলা যদি শরীয়তের কোনো যদি লঙ্ঘন করে, তার বাবা যদি বলে এই আমার ছেলে এই মেয়েকে তুমি তালাক দাও, শরীয়ত বলতে এলো আছে। যে মেয়ের শরীয়তের লঙ্ঘন করবে, পিতা যদি শ্বশুর যদি ওই মহিলার শ্বশুর যদি বলে আব্বু তুমি এই ছেলেকে তালাক দিয়ে দাও, এই মেয়েকে তালাক দিয়ে দাও, তখন চাইলে উনি তালাক দিতে পারবে যদি শরীয়তের কারণে হয়। আর কারো যদি আক্রোশ কিংবা ব্যক্তিগত কারণে হয় তাহলে তালাক দেওয়া যাবে না। তাহলে এখান থেকে আপনি কি বুঝলেন? আজকে আমরা শরীয়তের কোনো পাবন্দি নেই, আমাদের শরীয়তের কোনো ধারই দাঁড়ি না, যার কারণে আমরা যেমন তেমন করতে পারি। আল্লাহ আমাদেরকে শরীয়ত অনুযায়ী চলার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। এবং আপনি যদি চিন্তা করেন, আমরা এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হচ্ছে আচ্ছা বলো তো কোন জিনিস সবচেয়ে বেশি শক্তিশালী? তিনি বলছেন লোহা। বলছে কিভাবে? বলছে হ্যাঁ লোহা দিয়ে কোনো কিছু যদি বাড়ি দেন সেটা ভেঙে যায়, ভাঙার জিনিস হলে না ভাঙবে। আচ্ছা তুমি বলো তো এর চেয়ে আরও কোনো কিছু শক্তিশালী জিনিস আছে? বলছে হ্যাঁ আছে তো। বলছে কি? বলছে আগুন। বলছে কিভাবে? বলছে লোহাকে আগুনের থাউর মধ্যে দিলে লোহা গলে যায়। আচ্ছা আচ্ছা আগুনের চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে? বলছে হ্যাঁ আছে তো। তাহলে কি? বলছে পানি। আগুনের মধ্যে পানি ঢেলে দিলে পানি স্তব্ধ হয়ে যায়, পানি নিভে যায়। তখন বলছে আচ্ছা পানির চেয়ে শক্তিশালী আর কিছু আছে? বলছে হ্যাঁ আছে তো। বলছে কি? বলছে পানির চেয়ে শক্তিশালী হচ্ছে বাতাস। কারণ 10 মাইল উপরে আপনার 10 তলা উপরে যদি বাথরুমের জন্য বসেছেন, এইখান নিচ থেকে যদি পানির টপ তুলে যদি 10 তলার উপরে আপনার বাসাতে যদি পানি তুলেন, বাথরুম পর্যন্ত কি আপনি বাথরুম করতে পারবেন? নাকি অর্ধেকের মধ্যে খাস সেদের ভেতরে যান? সেদের ভেতরে যাবে না। অর্ধেকের মধ্যে তো আল্লাহ বলছেন আমি বন্দাকে মেধা দিয়েছি, বন্দা বাতাসকে কাজে লাগিয়েছে, টপ ছেড়ে দিয়েছে, পানি পড়ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত 10 তলা উপরে পানি ছেড়ে দিচ্ছে, পানি পড়তেছে বাতাসকে কাজে লাগিয়ে। তো বলছে আচ্ছা বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে কি? বলছে হ্যাঁ আছে তো। বাতাসের চেয়ে শক্তিশালী হচ্ছে মানুষ। মানুষ একদম নর্মাল একজন জিনিস, মানুষ এত শক্তিশালী? বলছে হ্যাঁ মানুষই সবচেয়ে বেশি শক্তিশালী। আচ্ছা ঠিক আছে মানুষের চেয়ে শক্তিশালী কিছু আছে? বলছে হ্যাঁ আছে তো। সেটা কি? মানুষের চেয়ে শক্তিশালী সেটা হচ্ছে মৃত্যু। বলছে আচ্ছা মৃত্যু, মানুষকে কি মৃত্যু শেষ করে ফেলতে পারে? হ্যাঁ শেষ করতে পারে। আচ্ছা মৃত্যুর চেয়ে শক্তিশালী কিছু আছে? বলছে হ্যাঁ আছে তো। বলছে সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর এবং আল্লাহর যে সমস্ত আল্লাহর আউলিয়া কেরাম আছে, মা বাবার দোয়া, আল্লাহর আউলিয়া কেরামের তাওয়াজ্জু, আল্লাহর রহমতের তাওয়াজ্জু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের তাওয়াজ্জু, মা বাবার দোয়া, আপনি মরে যাচ্ছেন মরা থেকে বাঁচাইতে পারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এই মরা থেকে বাঁচাইতে পারে মা বাবার দয়া, এর চেয়ে আরো কিছু আছে কি? বলছে হ্যাঁ এর চেয়ে আরো কিছু আছে। বলছে সবচেয়ে তুমি মানুষ বলো, লোহা বলো, বাতাস বলো, আগুন বলো, পানি বলো, যা কিছু বলো না কেন, সবচেয়ে বেশি কিছু হচ্ছে সেটা আল্লাহর ইবাদত করা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত ছাড়া কোনো মানুষ কোনোদিন শক্তিশালী হওয়া যায় না। আপনি যতই কিছু করেন, আপনি যতই ফলোয়ান হন, যতই কিছু করেন, একদিন আপনাকে শেষ হয়ে যেতে হবে। বলছে তো আমি শেষ হব না কিভাবে? বলে তুমি আল্লাহর ইবাদত করো। বলে তুমি আমি শেষ হব না কিভাবে? তাহলে তুমি মা বাবার মুরব্বীদের দোয়া নাও, তুমি কোনোদিন শেষ হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মরার পরেও অমৃত থেকে যাবে। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবুঝালো
বক্তব্য আমি এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করেন না তারা কবলা সুন্নত করেন।